জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে সেই মামলায় সাক্ষ্য প্রদান শুরু করেছিলেন। উনি গতকাল তার সাক্ষ্যে শেখ হাসিনা কিভাবে ষড়যন্ত্র এবং নীল নকশার নির্বাচনের মাধ্যমে একটি বিদেশি শক্তির সহায়তায় ক্ষমতায় আসীন হয়েছিলেন সেই বক্তব্য দিয়েছিলেন। কিভাবে পরবর্তী তিনটি নির্বাচন পরিকল্পিতভাবে তাকে ক্ষমতায় রাখার জন্য কি কি ষড়যন্ত্র করেছিলেন, কি কি প্রক্রিয়া অনুসরণ করেছিলেন এবং কিভাবে তার ক্ষমতাকে পাকাপোক্ত করেছিলেন তার বর্ণনা দিয়েছিলেন। এক কথায় শেখ হাসিনার স্বৈর শাসক হয়ে ওঠার কাহিনী এবং স্বৈর শাসন বহাল রাখার যে প্রক্রিয়া তিনি অনুসরণ করেছিলেন তার আংশিক বর্ণনা তিনি দিয়েছিলেন। আজকে এই সরকারের পতনের বিষয়ে উনি আলোচনা করেছেন এবং বিভিন্ন উদাহরণ টেনেছেন। তার মধ্যে প্রথম উদাহরণ ছিল হিটলার এবং মুসোলিনি কি প্রক্রিয়ায় ইহুদি ধর্মাবলম্বীদেরকে হত্যা করেছিল। ঠিক বাংলাদেশেও শেখ হাসিনা তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং বিরোধীদেরকে হত্যা করেছিলেন, অত্যাচার করেছিল, নিপীড়ন করেছিল, সেই বর্ণনা উনি দিয়েছেন। এছাড়াও স্বৈর শাসকদের কি পরিণতি কিভাবে হয়, কিভাবে উৎখাত হয়। উনি যেটা বলেছেন যে ইটালির মুসোলিনি, জার্মানির হিটলার যুদ্ধের মাধ্যমে তাদেরকে উৎখাত করা হয়েছে, তেমনি মিশর এবং তিউনিসিয়াতে গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে উৎখাত করা হয়েছে। অর্থাৎ কোন স্বৈর শাসককে গণতন্ত্রের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে উৎখাত করা সম্ভব নয়, হয় তাদেরকে বিপ্লব না হয় যুদ্ধের মাধ্যমে অপসারিত করতে হয়। ঠিক সেই বর্ণনা দিয়েছেন এবং এই গণতান্ত্রিক জনগণের আকাঙ্ক্ষা বিপ্লবের মাধ্যমে এই সরকারকে উৎখাত করতে গিয়ে সরকারের পরিকল্পিত লেথেল উইপেন ব্যবহার অর্থাৎ গুলিবর্ষণের মাধ্যমে যে 1400-এরও বেশি মানুষ নিহত হয়েছে জাতিসংঘের রিপোর্টে যার উল্লেখ করেছেন তার বর্ণনা দিয়েছেন এবং তিনি আরও বিভিন্ন সূত্রের বর্ণনা দিয়ে বলেছেন 20,000-এরও বেশি মানুষ অর্থাৎ আন্দোলনকারী এবং ছাত্র জনতা যে গুরুতরভাবে আহত হয়েছে এবং তার পরিণতি তাদের ফ্যামিলি ভোগ করছে, কষ্ট ভোগ করছে, সেই বর্ণনা দিয়েছে। উনি শুধু এইটুকু বলে ক্ষান্ত হননি, উনি আরও বর্ণনা দিয়েছেন। সেটা হচ্ছে যে এই জুলাই বিপ্লব চলাকালীন সময়ে যে শুধু মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে তা নয়, তার 15 বছর এর স্বৈর শাসন আমলে কিভাবে বিরোধীদের ওপর অত্যাচার করা হয়েছে, কিভাবে নির্বাচনগুলো করা হয়েছে এবং এই কারণে অন্য সংস্থাগুলা, জাতিসংঘের আরও সংস্থা, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং বিভিন্ন ইউরোপিয়ান ইউনিয়ন সহ আরও সংস্থা তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে, যে প্রস্তাব পাশ করেছিলেন তার বর্ণনা দিয়েছেন এবং সর্বশেষে তিনি কামনা করেছেন, আকাঙ্ক্ষা পোষণ করেছেন, যেহেতু এই সরকারকে জন আকাঙ্ক্ষার মাধ্যমে জনবিপ্লবের মাধ্যমে উৎখাত করা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেমন হিটলার এবং মুসোলিনির আগমন যেন না ঘটে, নেভার এগেন এই শব্দটা উনি ব্যবহার করেছেন 2 বার, অর্থাৎ বারবার আবার যেন এই শাসন ফিরে না আসে। উনি আশা করছেন বাংলাদেশে এই বিপ্লবের মাধ্যমে এই বিপ্লবের প্রতিপক্ষ হিসেবে তারা যে অপরাধ সংগঠন করেছে এই আকাঙ্ক্ষা থেকে জনগণের আকাঙ্ক্ষা এই স্বৈর শাসন যেন এদেশে ভিন্ন কোনো ফর্মে ফেরত না আসে এই বলে এবং শাস্তি দাবি করে উনি তার বক্তব্য শেষ করেছেন। বক্তব্যের পর জেরা শুরু হয়েছে। জি বলুন। এই জায়গাটা ওনার আপনি যেটা বলেছিলেন যে উনি বলছেন যে 1400 যে জুলাই যোদ্ধা যে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, জি, এবং 20,000 যে আহত যারা অন্তত, জি, তারা একটা শোক নিয়ে আছেন, তারা বিচারটা দেখতে চান। উনি যেটা বলেছেন, বলবেন উনি 3টা কথা বলেছেন যে জাতিসংঘের রিপোর্টে 1400 মানুষকে হত্যাকাণ্ডের ঘটনা বলা হয়েছে। অন্তত বিভিন্ন রিপোর্ট থেকে উনি পেয়েছেন যে অন্তত 20,000-এরও বেশি মানুষ আন্দোলনকারী জখম হয়েছেন এবং তাদের যে পরিবার তারা যে শোক এবং কষ্টে আছেন এই বিচারের মাধ্যমে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় তাদের শোক কিছুটা হলেও লাঘব হবে, এই প্রত্যাশা উনি করেছেন। এইভাবে এই বিষয়টা যিনি বলেছেন যে পুলিশের ডিআইজি, অন্যান্য বাহিনীর কথা ওইভাবে আসবে যে পুলিশের ডিআইজির থেকে তার উপর পর্যন্ত যে পদোন্নতিগুলো উনি সরাসরি এটা নিয়ন্ত্রণ করতেন।
ইশারা না, সরাসরি নিয়ন্ত্রণ করতেন। তিনি যাকে মনে করতেন তাকে ওই পদে পদোন্নতি দিতেন, যাকে মনে করতেন না তাকে দিতেন না, এই কথাটা বলেছেন। উনি নির্দেশের কথা বলছেন, উনি কমান্ড রেসপন্সিবিলিটি কি ব্যাখ্যা দিয়েছেন? কমান্ড রেসপন্সিবিলিটির ব্যাখ্যাটা করেছেন এই যে দেশে যে অপরাধ বা কোনো ঘটনা, অপরাধের পার্টিকুলারলি অপরাধটা বলেছেন, তার নির্দেশ ছাড়া হওয়া সম্ভব ছিল না। এছাড়াও যারা দায়িত্বে আছেন তাদের উচিত ছিল এই ধরনের অপরাধ সংগঠন করলে, যদি বেআইনিভাবে কোনো ঘটনা ঘটে থাকে বা কেউ যদি কোনো অপরাধ সংগঠন করে থাকে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উচিত ছিল এই অপরাধ বন্ধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করা। যারা দায়িত্বে ছিলেন তারা এই ব্যবস্থা নির্দেশ দিয়েছেন এবং অনেকে আবার ব্যবস্থাও গ্রহণ করেনি, যাদের এই এখতিয়ার ছিল তারাও এই ঘটনার জন্য দায়ী। নাহিদ ইসলামের আজকে সাক্ষ্য দেওয়ার কথা, জি, আসবেন কিনা? উনি ওনার হাজিরা আমরা দিয়েছি, ওনার আসার কথা, তবে এসেছেন না, উনি উপস্থিত হয়েছেন, একটু আগে গেলেন। তবে মনে হচ্ছে না যে আজকে জেরা শেষ হবে। যদি সে জেরা শেষ হয় তাহলে ওনার সাক্ষ্য গ্রহণ আমরা শুরু করব। জি, ধন্যবাদ।